হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। মুড়িঘণ্ট বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখন চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে জলটাকে ঝরতে রেখে দিয়েছি। এদিকে আমি একটা বড় সাইজের কাতল মাছের মাথা নিয়ে নিয়েছি। মাথাটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর এর মধ্যে আমি নুন আর হলুদ মেখে রেখে দেব। এদিকে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলিকে আমি 4 টুকরো করে কেটে নেব। এইভাবে করে 4 টুকরো করে আমি সবগুলি আলুকে কেটে নিচ্ছি। আলুগুলি কাটা হয়ে যাওয়ার পর আমি আলুগুলিকে জলের মধ্যে রেখে দেব, তাহলে আলুগুলি আর কালো হয়ে যাবে না। এদিকে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলিকেও ওই একইভাবে আমি 2 টুকরো করে কেটে নেব। এভাবে করে 2 টুকরো করে টমেটোগুলিকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি টমেটোকেই কেটে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলাতে আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে যাওয়ার পর এখন সবার প্রথমে আমি কাজু বাদামগুলিকে ভেজে নেব। কাজু বাদামগুলি হালকা লাল হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশগুলি। এখন কিশমিশ আর কাজু বাদামগুলিকে একসাথে ভেজে নেব। কিশমিশ আর কাজু বাদামগুলি ভাজা হয়ে যাওয়ার পর এখন এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন ওই ঘিয়ের মধ্যে আমি চালগুলিকে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আমি চালটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে 1 মিনিটের মতো চালটাকে আমি ভেজে নেব। চালটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর সবার প্রথমে আমি আলুগুলিকে ভেজে নেব। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আলুটার সাথে মিশিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলিকে আমি একটা প্লেটে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আবারও সামান্য একটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। মাছের মাথাটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে কড়া করে ভেজে নেব। মাছের মাথাটা কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাগুলিকেও আমি প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এখন একই কড়ার মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। শুকনো লঙ্কা আর গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব।
পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা। এখন আদা আর পেঁয়াজটাকে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন একে একে সব গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। এখন টমেটোগুলি দিয়ে মশলাটার সাথে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। আমি মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালগুলি। এখন চালগুলিকে দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চালটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন। আমি আরও সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন, যে যতটুকু গ্রেভি রাখতে চান। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলি। এখন মাছের মাথা আর আলুটাকে ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে এখন চালগুলি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চালগুলি কিছুটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামগুলি। কিশমিশ আর কাজু বাদামগুলি আবারও ভালোভাবে ঝোলটার সাথে মিশিয়ে এখন যতক্ষণ পর্যন্ত চালটা খুব ভালোভাবে ফুটে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ঝোলটাকে ফুটতে দেব। চালগুলি ফুটে গেছে, এর থেকে আর বেশি সেদ্ধ করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখন কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট একদম রেডি। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।